শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না, শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। শৈশবেতে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সে নবীজির ভালোবাসা, সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গরে হায়। দয়া করে রোজ হাসরে পাব গরে হায়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের এই সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত অন্যান্য উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু, ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নাসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ সৃষ্টি করেছেন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণন নিয়ামত দিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই কৃতজ্ঞতা জানাই, সকলেই মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের সেরেমনি, ইমামুল আম্বিয়া, আফজালুর রসুল জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমার বাপজানেরা, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে কয়েকখানা আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে দুইটি হাদিসের অংশ টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা
মায়ের পেট থেকে পৃথিবীতে আসেনি, তার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত লিখে দিয়েছেন। পৃথিবীতে সে কতদিন জীবন যাপন করবে, পৃথিবীতে সে কতদিন থাকবে। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আয়ু দিয়েছেন, এই আয়ুর মধ্যেই আল্লাহর বিধান অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে, আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। যদি আমরা আল্লাহর বিধান অনুযায়ী আমাদের জীবনটাকে না কাটাই, না অতিবাহিত করি, তাহলে আমাদের মতো হতভাগা, আমাদের মতো বদকিসমত আর কেউ হতে পারে না, আমাদের মতো বদনসিব আর কেউ হতে পারে না। ভাইজান, আমার মা, আমার বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শুনে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। 40 বছর বয়স হয়ে গেল, এবারে নবুয়তি পেলেন। নবুয়তি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এটা আদেশ দিয়ে দিলেন, হে বিশ্ব নবী, মক্কা নগরীদের কাছে যেয়ে আপনি এই দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেন, তাদেরকে বলে দেন, তাদেরকে এক আল্লাহর দিকে তাদেরকে বলে দেন, যদি ঈমান না নিয়ে এসো, যদি এক আল্লাহকে বিশ্বাস না করো, তাহলে তোমাদের মৃত্যু হবে, আবার তোমাদেরকে হাসরের ময়দানে কিয়ামতের দিনে তোমাদেরকে উঠানো হবে। যে ভাইজান, খুব মনোযোগ সহকারে শুনুন যে আল্লাহর নবী মক্কা নগরীদের কাছে গেলেন, যখন তাদেরকে বললেন, এমন সময়তে সেই মক্কা নগরীরা বলছে, হে মুহাম্মদ, যেই তুমি বিষয়ে আমাদেরকে বলছো, সে বিষয়, সেই কিয়ামতটা, সেই দৃশ্যটা কখন আসবে, কখন হবে, একটু দয়া করে বলে দাও। আমার মা, আমার বোনেরা, আমার ভাইজানেরা, খুব ভালো করে শুনুন। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা হবে। যদি আমরা শুনে আমল করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে, আমরা সাফল্য হয়ে যাব, আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, আপনাকে মক্কা নগরীরা কি সম্পর্কে প্রশ্ন করেছে, কি সম্পর্কে জিজ্ঞাসা করেছে? বিশ্ব নবীকে বলছেন যে, হে আমার নবী, ইয়াসআলুনাকা আনিস সাআতি, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছে, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছে যে সেই কিয়ামত কখন সংগঠিত হবে, সেই কিয়ামত কখন ঘটবে। খুব ভালো করে শুনে রাখুন আমার মা, আমার বোনেরাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন যে, হে আমার নবী, ফিমা আতা মিন যিকরাহা,
আপনার যেই সম্পর্কে জ্ঞান নেই, আপনি যেই সম্পর্কে জানেন না, আপনি ওই সম্পর্কে কেন বলতে যাবেন? ওই সম্পর্কে আপনার বলার কি আছে? আপনি সেই মক্কা নগরীদেরকে বরং আপনি বিশ্ববাসীকে বলে দেন, এলা রব্বিকা মুতাহা, হে মক্কা নগরীরা, হে বিশ্ববাসীরা, শুনে নাও, ওই কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। হে আমার নবী, আপনি তাদেরকে বলে দেন যে কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া আর কাউরের কাছে নেই, কেউ বলতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বলেননি। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, খুব ভালো করে শুনুন, ইন্নামা আনতা মুনজিরু মাইয়াকসাহা, আপনি ওদেরকে ভয় দেখাবেন যারা হলো আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে ওদেরকে আপনি ভয় দেখাবেন, ওদেরকে আপনি সতর্ক করবেন। এতে আপনার যেন লাভ এটা হবে যে তাদের ঈমান তাজা হবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে, মুসলমানদের ঈমান মজবুত হয়ে যাবে। এবং যারা আল্লাহকে ভয় করে না ওদেরকে যদি আপনি ভয় দেখাতে যান, তাহলে রাত দিন যদি আপনি এক করে তাদেরকে দাওয়াত দিতে থাকেন, বলতে থাকেন, তাহলে কোনো উপকার হবে না, কোনো উপকার হবে না। হে আমার নবী, আপনি ওদেরকে বলে দেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও যুহাহা, আপনি ওদেরকে বলে দেন যখন তারা সে কিয়ামতের ভয়াবহ দৃশ্যটাকে দেখে নেবে, যখন সে তারা কিয়ামতের দৃশ্যকে দেখে নেবে, তখন তারা এটা মনে করবে যে আমরা পৃথিবীতে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা জীবন যাপন করেছিলাম। এ আমার ভাইজানেরা, আমার বাপজানেরা, আমার মায়েরা, খুব ভালো করে শুনুন, আজকে আপনাদের জন্য এটা খুবই সুযোগ হয়েছে, আপনাদের এটা ভাগ্যবান মনে করতে হবে। খুব ভালো করে শুনুন, একটা মানুষ যখন পৃথিবীতে আসে, একটা সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, সেই জন্মগ্রহণ থেকে নিয়ে, ছোট্ট থেকে নিয়ে, শিশু থেকে নিয়ে আস্তে 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 বড় হয়ে যায়, সে যুবক হয়ে যায়, সে জীবন যাপন করে 40, 50, 60, 70 বছর হয়ে গেল, 100 বছর কেটে গেল, 150 বছর কেটে গেল, সে এত বড় একটা জীবন পৃথিবীতে কাটিয়েছে, কিন্তু সে কিয়ামতের দৃশ্যটা কত যেন কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে। সে সমস্ত জীবনটাকে ভুলে যাবে, 100-150 বছরের জীবনকে, এবং সে মনে করবে যে আমি পৃথিবীতে যে একটা সকাল কিংবা সন্ধ্যা ছিলাম। আমার বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, এত বড় একটা জীবন, সে কিয়ামতের দিনটা কত যেন ভয়ঙ্কর হবে, কত যেন কঠিন হবে। সে দৃশ্যটাকে দেখে সে কিয়ামতের কঠিন যেন মঞ্জরটাকে দেখে তার জীবনটাকে ভুলে যাবে এবং মনে করবে আমি একটা দিনও পৃথিবীতে
জীবন যাপন করিনি, বরং আমি পৃথিবীতে একটা দিনের কিছু অংশ জীবন যাপন করেছি। হে মুসলমান, আজকে আমাদের যেন বয়স 40 বছর কেটে গেল, 50 বছর কেটে গেল। এত বড় একটা জীবন দিয়েছে, এত লম্বা আল্লাহ জীবন দিয়েছেন, আয়ু দিয়েছেন। এই আয়ুকে পেয়ে আপনি আপনার সে আয়ুটাকে, আপনার জীবনটাকে কোথায় কাটিয়েছেন? এ আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে আপনি লক্ষ্য করুন যে আপনার 40 বছর 50 বছরের জীবন কেটে গিয়েছে। এবারে যেন আপনি বৃদ্ধার দিকে গড়তে আরম্ভ করেছেন, আপনার বয়সটা গড়তে আরম্ভ করেছে। তাহলে আপনি বলুন তো যে আপনার জীবনটাকে কোথায় কাটিয়েছেন, কোথায় অতিবাহিত করেছেন? আজকে মুসলমানের দেখেন ঈমান যেন এত দুর্বল হয়েছে, তাদের ঈমানের কিঞ্চিত পরিমাণে পরিচয় পাওয়া যায় না। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। সুদ और रिश्वत पे, সুদ और रिश्वत पे कहनो गुमान, है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइल इज्जत তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। কেন করেছে তো ইতনা कंजूसी, কেন করেছে তো ইতনা कंजूसी। ভুখলে মরেছে বগল পড়োসি, হরদম তু તોડે છે, હરદમ તું તોડે છે મુર્ગારો રાન। હૈ રે મુસલમાન કહનો તોર ઈમાન, હૈ રે મુસલમાન કહનો તોર ઈમાન। ઘૂમે છે ફીરે છે, ઘૂમે છે ફીરે છે સુન કે અજાન। હૈ રે મુસલમાન કહનો તોર ઈમાન। ખેલે છે શું ફીરે છે, ખેલે છે ફીરે છે जुआ और बाजी। अक्सर मुसलमान नैखे नमाजी। घूमै छै फिरै छै, घूमै छै फिरै छै खेलै छै जुआ। अक्सर मुसलमान नैखे नमाजी। घूमै छै फिरै छै सुन के जान। है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइलो इज्जत তোর, कहाँ गइल शान। जरियोटा ना रइल তোরা ঈমান, जरियोटा ना रइल তোরা ঈমান। बापे रोई बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। लंगड़ा और काना को मदरसा में दान। है रे मुसलमान कहनो तोर ईमान।
हैर मुसलमान कहना तर ईमान। बापे रोई बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। लंगड़ा और काना को मदरसा में दान, हैर मुसलमान कहना तर ईमान। हैर मुसलमान कहना तर ईमान। कहाँ रहिलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रहिलो तोरा ईमान। जरियोटा ना रहिलो तोरा ईमान। ভাইজান, আজকে আমাদের মধ্যে এই মাদ্রাসা খুলেছে, সমাজে অনেক রয়েছে যে ছেলেগুলো হলো ন্যাংড়া কানা, যারা হলো মাজুর, এই সমস্ত ছেলেগুলোকে কি করি আমরা মাদ্রাসাতে দিই এবং তার সাথে সাথে বলি, আল্লাহ তুমি আমার এই ছেলেটাকে অক্ষম করেছো, যাই হোক এটা আমি তোমার কাছে না শুকরিয়া করি না, আমার ছেলেটাকে তোমার রাস্তায় দান করে দিলাম। এই কথাটা অনেকেই বলে থাকে। ভাইজান, আপনি আপনার ছেলে যেটা ব্রেনিয়ান আপনি সেটাকে মাদ্রাসাতে দেন, তারপরে আপনি দেখতে পেয়ে নেবেন যে আপনার সেই ছেলেটিকেই তৈরি হচ্ছে। ভাইজান, আমাদের এই নিয়তকে, আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। জি, আমাদের ইমানকে তাজা করতে হবে, নচেত যদি আপনার ইমান যদি গড়বড় থাকে তাহলে কাল কিয়ামতের মাঠে আপনি কামিয়াব হতে পারবেন না। এবারে চলে আসি, একটা হাদিস আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মনোযোগ সহকারে শুনেন, অনেক লম্বা হাদিস, যে হাদিসটিকে হাদিসে জিবরিল বলা হয়। হযরতে উমর বিন খাত্তাব তিনি বলছেন যে আমরা একদা বিশ্বনবীর পাশে বসে আছি, এমন সমাতে একজন লোক চলে আসলো, আর সেই লোকটি এসে নবীজির হাঁটুতে হাঁটু মিলিয়ে দিয়ে বসে গেল, ঘুটনাতে ঘুটনা মিলিয়ে দিয়ে বসে গেল, এবং বসে যে সেই ব্যক্তি বিশ্ব নবীকে এক এক করে প্রশ্ন করতে লাগলো, হে মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে বলে দেন ইসলাম কাকে বলে। বিশ্বনবী আমার তাকে ইসলাম সম্পর্কে বলে দিলে, আবার যেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে, মুহাম্মদ আপনি আমাকে দয়া করে ঈমান সম্পর্কে বলে দেন। আবার প্রশ্ন করেছে, মুহাম্মদ আপনি আমাকে দয়া করে ইহসান সম্পর্কে বলে দেন, যে ইহসান কাকে বলা হয়। বিশ্ব নবী আমার তাকে এক এক করে উত্তর দিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন ঈমান কাকে বলা হয়। বলা হয় ইহসান কাকে বলা হয়। এবারে 4 নম্বরে প্রশ্ন করেছে, মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলে দিন। আখবিরনি আনিস-সাআ, হে মুহাম্মদ আপনি আমাকে দয়া করে কিয়ামত সম্পর্কে বলে দিন। বিশ্বনবী আমার বলছেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইলি, যাকে প্রশ্ন করা হয়েছে সেই ব্যক্তি যে প্রশ্নকারী, ওই প্রশ্নকারী থেকে বেশি জানে না। যে মতো আপনি জানেন না, কিয়ামতের জ্ঞান আপনার কাছে নেই, ঠিক ওই মতোই আমিও জানি না, অর্থাৎ প্রশ্নকারী থেকে বেশি আমি জানি না। এবারে 5 নম্বরে প্রশ্ন করছে কি? 5 নম্বরে সে প্রশ্ন করছে, ফাখবিরনি
আন আমারাতিহা। হে নবী মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলে দিন। বিশ্ব নবী আমার বলছেন, হে ব্যক্তি শুনে নাও, আনতালেদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আস-সা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্ব নবী আমার বললেন, যখন তুমি দেখতে পাবে দাসীরা নিজ মালিককে জন্ম দিচ্ছে, এটা আবার কেমন কথা? নিজে দাসী হবে এবং সে দাসী হয়ে নিজ মালিককে কি করে জন্ম দিতে পারে? আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। এটার কয়েকখানা ব্যাখ্যা করা হয়েছে। এর মানে হলো, এক নম্বরে বলছেন, যখন মানুষেরা নিজের মায়ের অমান্য করবে, মাকে মার দেবে, মাকে বকা দেবে, মাকে খেতে দেবে না, মায়ের যখন অসম্মানী করবে, তখন ভেবে নেবে যে কিয়ামত তাড়াতাড়ি চলে আসবে। আমার ভাইজান, আমার মায়েরা, আমার বোনেরা, যদি মায়ের অসম্মানী করে থাকেন, মায়ের যদি নাফরমানি করে থাকেন, মাকে যদি বকা দিয়ে থাকেন, মাকে যদি খেতে না দেন, মায়ের যদি অমান্য করে থাকেন, আর মা আপনার প্রতি যদি নারাজ হয়ে আপনার জন্য বদদুয়া করে দেয়, তাহলে এই বদদুয়া আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরত আওয়াম বিন হাওসাব। তিনি বলছেন যে আমি একদা আসরের নামাজ পড়লাম এবং আসরের নামাজ পড়ে আসরের সালাত আদায় করে আমি সওয়ারিতে সওয়ার হয়ে যেন বাড়ি থেকে বের হয়ে পড়লাম। বাড়ি থেকে বের হয়ে যেতে 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 সামনে একটা কবরস্থান পেলাম এবং সেই কবরস্থানের কাছে যে আমি দোয়া পড়লাম, তাদের সালাম দিলাম এবং সেখানে দাঁড় হয়ে আমি দেখতে পাচ্ছি যে একটা কবর ফেটে একটা মানুষ বের হলো, যার উপর ধড়টা হলো গাধার মতো এবং নিচন ধড়টা হলো মানুষের মতো। উপর দিকটা হলো গাধার মতো এবং নিচন দিকটা হলো মানুষের মতো। এই দৃশ্যটা দেখে আমি যেন অবাক হয়ে গেলাম যে এটা কেমন করে হতে পারে? এটা আমি কি সত্যি দেখলাম, না আমি এটা মিথ্যা দেখলাম, আমি এটা স্বপ্নে দেখলাম? এবারে যখন আমি এই সব দৃশ্যগুলো দেখলাম, হঠাৎ করে একদিকে আমি একজন যেন মহিলাকে দেখতে পেলাম। সেই মহিলাটিকে যে জিজ্ঞাসা করলাম যে এ আমার মা, আপনি একটু বলুন তো, আমি তো এই দৃশ্যটা দেখলাম, তাহলে এই দৃশ্যটা কি সত্য না মিথ্যা, আপনি বলুন। এমন সময়তে সেই মহিলা বলছে, বেটারে শোনো, তুমি যে দৃশ্যটা দেখেছ এই দৃশ্যটা হলো সত্য। এই জন্য ওই মহিলাটি যেন আবার দেখাচ্ছে, বেটা ওই যে দেখো, ওই যে একটি ভাঙা বাড়ি রয়েছে, ওই বাড়ির ভেতরে একজন বৃদ্ধা মহিলা রয়েছে। এই ছেলেটি হলো ওই বুড়ি মহিলার, বৃদ্ধা মহিলার ছেলে, তার সন্তান। এবারে যেদিন তার মৃত্যু হয়েছে সেদিন থেকে প্রতিদিন কবর থেকে উঠে
তিনবার গাধার মতো চিৎকার করে আবার যেন সে কবরের ভেতরে চলে যায় আর সেই কবরটা বন্ধ হয়ে যায়। তাহলে তার মায়ের সাথে কি হয়েছিল খুব ভালো করে শুনুন। তার মা যেন বেটাকে বলছে, বেটা তুমি যেন মদ পান করছো, এই মদ পান ছেড়ে দিতে হবে, মদ আল্লাহ হারাম করে দিয়েছে, মদ পান করা যাবে না, বেটা তুমি নামাজ আদায় করো। যখন সে বৃদ্ধা মহিলা বুড়ি মা যখন এই কথা বলেছে, এমন সময়তে সে ছেলেটি বলছে, মা তুমি আমাকে শুধু গাধার মতো চিৎকার করে বলছ, তুমি আমাকে শুধু গাধার মতো বলতে থাকছ। এবারে যেন কিছুদিন কেটে যাওয়ার পরে ওই সন্তানের যেন মৃত্যু হয়ে গেল, আজ হয়ে রয়েছে। এবার হলো মাটি দিয়ে তারপরে আসরের নামাজ পড়ে যে তাকে দাফন করা হয়েছে, ওই সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক দিন কবর ফেটে বের হয় এবং তিনবার গাধার মতো চিৎকার করে আবার সে কবরের ভেতরে চলে যায়। তাহলে একবার এই মা আপনাকে জন্ম দিয়েছে, যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে, মাকে যদি আপনি নারাজ করে রাখেন, নারাজ করে দেন, আপনার উপরে যদি নারাজ হয়ে থাকে, তাহলে হতে পারে আপনার জন্য যদি বদদুয়া করে দেয়, সেই বদদুয়াটি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ভাইজান আমার মা আমার বোনেরা, যদি আপনি আপনার মাকে কষ্ট দিয়ে থাকেন, দুঃখ দিয়ে থাকেন, তাহলে আপনি নিজে ছোট হয়ে যে মাকে বলবেন, মা আমি অজানাতে তোমাকে কষ্ট দিয়েছি, মা আমি বুঝতে পারিনি তোমাকে মেরে দিয়েছি, মা তোমার এত মর্যাদা, তুমি আমাকে পেটে ধারণ করেছ, এই প্রসব বেদনা সহ্য করে তুমি আমাকে জন্ম দিয়েছ। সেই মায়ের যদি হাত দুখানা ধরে আপনি বলেন, মা তুমি ক্ষমা করে দাও, যদি পা ধরতে হয় পা ধরে যদি আপনি বলেন, মা আমি বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও, ওই মা আপনাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবে। এখানে